প্রিয় দর্শক, এপিসোড ২৭-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র শিখেছে গ্রহণ ও বর্জনের পাঠ। কি নেবে আর কি ছাড়বে সেটা বেছে নিতে শিখেছে, না বলতে শিখেছে, সীমানা তৈরি করতে শিখেছে। কিন্তু এই শিক্ষাগুলো শুধু জানলেই হয় না, এগুলোকে কাজে লাগাতে হয়, প্রতিদিন, বারবার, যতক্ষণ না সেগুলো অভ্যাসে পরিণত হয়। কারণ অভ্যাসই মানুষকে গড়ে তোলে। ছোট ছোট কাজ প্রতিদিন করলে সেগুলো অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস বদলে দেয় জীবন। এপিসোড ২৮-এ আমাদের চরিত্র শিখবে অভ্যাসের শক্তি, কিভাবে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে, কিভাবে অভ্যাস গড়তে হয়, কিভাবে খারাপ অভ্যাস ছাড়তে হয়, আর কিভাবে ভালো অভ্যাস অন্যকেও প্রভাবিত করে। আজকের পর্ব অভ্যাসের শক্তি। রোববার সকাল, এপিসোড ২৮ শুরু। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গত এপিসোডে গ্রহণ ও বর্জনের কথা শিখেছিল। এখন সেই শিক্ষাগুলো অভ্যাসে পরিণত করার সময়। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে এপিসোড ২৮ শুরু, অভ্যাসের শক্তি। ছোট ছোট কাজ প্রতিদিন করলে সেগুলো অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস গড়ে তোলে মানুষকে। গত কয়েকটা এপিসোডের শিক্ষাগুলো এখন অভ্যাস করতে হবে। অফিসে যায়, কাজ করে। আজ সকালে উঠে চা বানানো, খাতায় লেখা, ব্যালকনিতে বসা, এইগুলো অভ্যাস হয়ে গেছে। এখন আর ভাবতে হয় না, নিজে থেকেই হয়। দুপুরের লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, ছোট ছোট অভ্যাস জীবন বদলে দেয়। ছেলেটি বলে, কিভাবে? ও বলে, প্রতিদিন একটু করে হলেও চেষ্টা করো, খুব বড় কিছু করার দরকার নেই। ছোট ছোট কাজ ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। ছেলেটি মাথা নাড়ে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায়। আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। এই বাড়িটা কত বছর ধরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সূর্য ওঠে, পড়ে, বৃষ্টি আসে, যায়। এসব অভ্যাস বাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে। ও ভাবে, মানুষেরও তেমন অভ্যাস দরকার। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস মানুষকে দাঁড় করিয়ে রাখে। রাতে বাড়ি ফেরে, প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির, খুব নিয়মিত। খাতা খোলে, লিখে, আজ বুঝলাম ছোট ছোট অভ্যাস বড় শক্তি। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে সেটা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস গড়ে তোলে মানুষকে। এখন সময় এসেছে সব শিক্ষাকে অভ্যাসে পরিণত করার। সোমবার সকাল, ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল অভ্যাসের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য নেই, পাখির ডাক কম। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি অভ্যাস গড়তে সময় লাগে, একদিনে হয় না। ধৈর্য ধরতে হয়, প্রতিদিন একই কাজ করতে হয়, তারপর সেটা অভ্যাসে পরিণত হয়। অফিসে যায়, কাজ করে। আজ এক সহকর্মী বলল, তুমি এখন খুব শান্ত হয়ে গেছ, আগে অস্থির থাকতে। ও হাসে, বলে, এটা অভ্যাস, প্রতিদিন চেষ্টা করছি শান্ত থাকার, এখন নিজে থেকেই হয়। সহকর্মী বলল, আমিও চেষ্টা করব। ও বলে, করো, সময় লাগবে, কিন্তু একদিন হবে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, অভ্যাস গড়তে ধৈর্য লাগে। ছেলেটি বলে, কতদিন লাগে? ও বলে, জানি না, কিন্তু লাগেই। ছেড়ে দিলে হয় না, প্রতিদিন করতে হয়। ছেলেটি মাথা নাড়ে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই মাঠে যায়, গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, ও একা বসে, চোখ বন্ধ করে, ভাবে, গাছটাও কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, অভ্যাস করে ফেলেছে। প্রতিদিন সূর্য দেখা, বৃষ্টি দেখা, বাতাস বয়ে যাওয়া, এসব গাছের অভ্যাস। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়,
ছোট শিখা। আজ এই শিখা খুব ধৈর্যশীল মনে হচ্ছে। খাতা খোলে, লেখে। অভ্যাস গড়তে ধৈর্য লাগে, একদিনে হয় না। প্রতিদিন করতে হয়, ছেড়ে দিলে হয় না। গাছ যেমন প্রতিদিন দাঁড়িয়ে থাকে, আমিও তেমন প্রতিদিন চেষ্টা করব। একদিন অভ্যাস হয়ে যাবে। মঙ্গলবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল ধৈর্যের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে। আজ ভাবছি, খারাপ অভ্যাস ছাড়াও কঠিন। ভালো অভ্যাস গড়ার চেয়ে খারাপ অভ্যাস ছাড়া অনেক বেশি কঠিন, কিন্তু ছাড়তে হয়। অফিসে যায়, কাজ করে। আগেও ফোন বারবার চেক করত। এটা একটা খারাপ অভ্যাস ছিল। এখন সেটা ছেড়ে দিয়েছে। ফোন চেক করে নির্দিষ্ট সময়, বাকি সময় কাজ করে। এখন অনেক শান্তি লাগে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, খারাপ অভ্যাস ছাড়া কঠিন। ছেলেটি বলে, কিভাবে ছাড়ব? ও বলে, প্রথমে সেটাকে চিনতে হবে, তারপর ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করতে হবে। একদিনে হবে না, সময় লাগবে। ছেলেটি মাথা নাড়ে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। চা খায়। দেখে একজন মানুষ ফোনে খুব ব্যস্ত। চা ঠান্ডা করে রেখেছে, খেয়ালই করছে না। ওর আগের কথা মনে পড়ে। ও এমন ছিল, এখন নেই। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব পরিষ্কার মনে হচ্ছে। খাতা খোলে, লেখে। খারাপ অভ্যাস ছাড়া কঠিন, কিন্তু অসম্ভব না। প্রথমে চিনতে হবে, তারপর ধীরে ধীরে ছাড়তে হবে। একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু ছাড়া সম্ভব। আমি ফোন চেক করার অভ্যাস ছাড়তে পেরেছি, তুমিও পারবে। বুধবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা কুয়াশা। গতকাল খারাপ অভ্যেস ছাড়ার কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য কুয়াশা ভেদ করে উঠছে, পাখি ডাকছে। ও খাতা খোলে, লেখে। আজ ভাবছি, ভালো অভ্যেস গড়তে গেলে প্রতিদিন সেটা করতে হয়। একদিন বাদ দিলে অভ্যেস ভেঙে যায়, তাই প্রতিদিন করতে হয়, কোনো ছুটি নেই। অফিসে যায়, কাজ করে। সকালে খাতায় লেখার অভ্যেস এখন দৃঢ় হয়েছে, একদিনও বাদ দেয়নি। এখন না লিখলে মন খারাপ লাগে, এটাই অভ্যেসের শক্তি। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, ভালো অভ্যেস গড়তে হলে প্রতিদিন করতে হয়, একদিনও বাদ দেওয়া যায় না। ছেলেটি বলে, কঠিন তো। ও বলে, প্রথম দিকে কঠিন লাগে, পরে অভ্যেস হয়ে যায়, তখন না করলেই খারাপ লাগে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই মাঠে যায়, গাছের নিচে বসে। চোখ বন্ধ করে, ভাবে, সূর্য কখনো একদিনও ওঠা বাদ দেয় না, প্রতিদিন ওঠে। এটাই সূর্যের অভ্যেস, সেই অভ্যেসেই পৃথিবীটিকে আছে। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব নিয়মিত মনে হচ্ছে। খাতা খোলে, লেখে। ভালো অভ্যেস গড়তে হলে প্রতিদিন করতে হয়, কোনো ছুটি নেই। সূর্যের দিকে তাকাও, কখনো বাদ দেয়নি। আমরাও প্রতিদিন চেষ্টা করব, একদিন অভ্যেস হয়ে যাবে, তখন না করলেই খারাপ লাগবে। বৃহস্পতিবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল প্রতিদিন করার কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে। আজ ভাবছি, অভ্যাস ছোট শুরু হয়, খুব ছোট, একটু একটু করে বড় হয়। খুব বড় কিছু করে ফেলতে হবে এমন ভাবনা না করলেই ভালো, ছোট শুরু করলেই হয়। অফিসে যায়, কাজ করে। মনে পড়ে এপিসোড 17-এ শুরু হয়েছিল তুলনা বন্ধ করার অভ্যাস। খুব ছোট শুরু, একটু একটু করে। এখন সেটা অভ্যাস হয়ে গেছে, আর অন্যের সাথে নিজের তুলনা করে না। দুপুরের লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, অভ্যাস ছোট শুরু হয়, খুব বড় কিছু ভাবতে হয় না, ছোট শুরু করো। ছেলেটি বলে, কিভাবে শুরু করব? ও বলে, আজ থেকে প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসো, খুব ছোট শুরু,
কিন্তু একদিন বড় অভ্যাস হয়ে যাবে। ছেলেটি মাথা নাড়ে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায় না, দাঁড়িয়ে তাকায়। এই বাড়িটাও ছোট শুরু ছিল। একটা ইঁট, আরেকটা ইঁট, ধীরে ধীরে বড় হয়েছে। এখন অনেক বড় বাড়ি। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব ছোট, কিন্তু অনেক আলো দিচ্ছে। খাতা খোলে, লেখে, অভ্যাস ছোট শুরু হয়, খুব বড় কিছু ভাবার দরকার নেই। আজ থেকে প্রতিদিন 5 মিনিট চুপ করে বসো। খুব ছোট শুরু। ছোট ছোট শুরু একদিন বড় হয়ে যায়। যেমন বাড়ি একটা ইঁট দিয়ে শুরু হয়, তেমনি অভ্যাসও ছোট শুরু হয়। শুক্রবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল ছোট শুরুর কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য নেই, পাখির ডাক কম। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি অভ্যেস ভাঙতে সময় লাগে, ভালো অভ্যেস গড়তেও সময় লাগে, কিন্তু একদিন না একদিন সেটা হবে, ধৈর্য ধরতে হয়। সকাল কাটে, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়, বিকেলে বের হয়। সেই চায়ের দোকানে যায়। চায়ের দোকানে বসে চা খায়। দেখে এপিসোড 24-এর সেই যুবকটি এসেছে। সে এখন খুব বদলে গেছে। যুবকটি কাছে এসে বসে, বলে, আমি প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসি। প্রথমে কঠিন লাগত, এখন ভালো লাগে। ও হাসে, বলে, দেখলে, ছোট শুরু বড় হয়ে গেছে। যুবকটি বলে, এখন 10 মিনিট করি, ধীরে ধীরে বাড়াচ্ছি। ও মাথা নেড়ে, বলে, এটাই অভ্যেসের শক্তি, ধীরে ধীরে বাড়াতে হয়, একদিনে অনেক কিছু হয়ে যায় না। যুবকটি চলে যায়। ও বসে থাকে, ভাবে, ওর কথায় কেউ বদলে গেছে, এটা ভালো লাগছে। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা আরও উজ্জ্বল। খাতা খোলে, লেখে, অভ্যেস গড়তে সময় লাগে, ধৈর্য ধরতে হয়। ছোট শুরু করে ধীরে ধীরে বাড়াতে হয়। একদিনে অনেক কিছু হয়ে যায় না, ধৈর্য ধরো, দেখবে একদিন অভ্যেস হয়ে গেছে। শনিবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল ধৈর্যের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি অভ্যাস মানুষকে বদলে দেয়। একদিন না একদিন অভ্যাসের ফল পাওয়া যায়, কিন্তু তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। সকাল কাটে, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলে বেরোয়, সেই মাঠে যায়, গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, ও একা বসে, চোখ বন্ধ করে, ভাবে, এই গাছটা কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। একটা বীজ থেকে শুরু, প্রতিদিন একটু একটু করে বড় হয়েছে, এখন অনেক বড় গাছ। এটাই অভ্যাসের ফল। কিছুক্ষণ পর চোখ খোলে, চারপাশে তাকায়। গাছের ছায়ায় অনেক লোক বসেছে। গাছ কখনো ভাবেনি কবে ফল পাব, গাছ শুধু করে গেছে। এখন ফল পাচ্ছে, মানুষ ছায়া পাচ্ছে। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব ধৈর্যশীল মনে হচ্ছে। খাতা খোলে, লেখে, অভ্যাসের ফল একদিন না একদিন পাওয়া যায়, তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। গাছ যেমন বীজ থেকে বড় হয়, তেমনি ভালো অভ্যাস একদিন ভালো ফল দেয়। ধৈর্য ধারো, তাড়াহুড়ো করো না। রোববার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা কুয়াশা। গতকাল অভ্যাসের ফলের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য কুয়াশা ভেদ করে উঠছে, পাখি ডাকছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি
অভ্যাস কখনো ভাঙে না যদি সেটা সত্যি অভ্যাস হয়ে যায়। তখন সেটা নিজে থেকেই হয়, চেষ্টা করতে হয় না। সকাল কেটে যায়, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়, বিকেলে বের হয়, সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়, আজ ভেতরে যায়, আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। এই বাড়িটার অভ্যাস হয়ে গেছে দাঁড়িয়ে থাকা। কত বছর দাঁড়িয়ে আছে, না ভেবেই দাঁড়িয়ে থাকে। আগে চেষ্টা করত দাঁড়ানোর জন্য, এখন আর চেষ্টা করতে হয় না। ও ভাবে মানুষের ভালো অভ্যাসও তেমন হয়, এক সময় চেষ্টা করতে হয়, পরে নিজে থেকেই হয়, তখন আর চেষ্টা লাগে না। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখা খুব স্বাভাবিক মনে হচ্ছে। খাতা খোলে, লেখে। ভালো অভ্যাস যখন সত্যিই অভ্যাস হয়ে যায়, তখন আর চেষ্টা করতে হয় না, নিজে থেকেই হয়। সকালে চা বানানো যেমন অভ্যাস হয়ে গেছে, তেমনি ভালো কাজগুলোও একদিন অভ্যাস হয়ে যাবে, তখন আর ভাবতে হবে না। সোমবার সকাল, অফিসে যাওয়ার দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল অভ্যাসের স্বাভাবিকতার কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি অভ্যাস অন্যকেও প্রভাবিত করে। তোমার ভালো অভ্যাস দেখে অন্যরাও ভালো অভ্যাস ভরে। এটা অভ্যাসের আরেক শক্তি। অফিসে যায়, কাজ করে, খেয়াল করে নতুন ছেলেটি এখন প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসে। ওর কাছ থেকেই শিখেছে। এখন ছেলেটিও অন্যদের বলছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, তুই এখন অন্যদেরও বলছিস? ছেলেটি হেসে বলে, হ্যাঁ, আপনার কাছ থেকে শিখেছি, এখন আমি অন্যদের শেখাচ্ছি। ও বলে, এটাই অভ্যাসের শক্তি। একটা ভালো অভ্যাস অনেক মানুষকে বদলে দিতে পারে। ছেলেটি মাথা নাড়ে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে, চা খায়। দেখে একজন মানুষ চুপ করে বসে আছে, ফোন নেই, কিছু নেই, শুধু বসে আছে। ওর ছেলেটির কথা মনে পড়ে, হয়তো সেও সকালের 5 মিনিট থেকে শুরু করেছে। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখা খুব ছড়িয়ে পড়ার মতো মনে হচ্ছে। খাতা খোলে, লেখে, ভালো অভ্যাস শুধু নিজেকে বদলায় না, অন্যকেও বদলায়। তুমি যদি ভালো কিছু করো, অন্যরাও দেখে শেখে। একটা আলো অনেক আলো জ্বালাতে পারে। তুমি সেই আলো হও, অভ্যাসের আলো। মঙ্গলবার সকাল, এপিসোড 28-এর শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠেছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, এপিসোড 28-এ কি পেলাম। প্রথম দিন, ছোট ছোট অভ্যাস বড় শক্তি। দ্বিতীয় দিন, অভ্যাস গড়তে ধৈর্য লাগে। তৃতীয় দিন, খারাপ অভ্যাস ছাড়া কঠিন কিন্তু সম্ভব। চতুর্থ দিন, ভালো অভ্যাস করতে প্রতিদিন করতে হয়, কোনো ছুটি নেই। পঞ্চম দিন, অভ্যাস ছোট শুরু হয়। ষষ্ঠ দিন, অভ্যাস গড়তে সময় লাগে, ধৈর্য ধরতে হয়। সপ্তম দিন, অভ্যাসের ফল একদিন পাওয়া যায়। অষ্টম দিন, ভালো অভ্যাস একদিন নিজে থেকেই হয়। নবম দিন, ভালো অভ্যাস অন্যকেও প্রভাবিত করে। দশম দিন, আজ বুঝলাম অভ্যাসই মানুষকে গড়ে তোলে। এপিসোড 28 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, ছোট ছোট অভ্যাস বড় শক্তি। অভ্যাস গড়তে ধৈর্য লাগে। খারাপ অভ্যাস ছাড়া কঠিন কিন্তু সম্ভব। ভালো অভ্যাস করতে প্রতিদিন করতে হয়, কোনো ছুটি নেই। অভ্যাস ছোট শুরু হয়। অভ্যাস গড়তে সময় লাগে, ধৈর্য ধরতে হয়। অভ্যাসের ফল একদিন পাওয়া যায়। ভালো অভ্যাস একদিন নিজে থেকেই হয়। ভালো অভ্যাস অন্যকেও প্রভাবিত করে। অভ্যাসই মানুষকে গড়ে তোলে। এপিসোড 27 শিখিয়েছিল গ্রহণ ও বর্জন। এপিসোড 28 শিখিয়েছে অভ্যাসের শক্তি। পরবর্তী এপিসোডে আমরা দেখব মনন ও ধ্যান। কিভাবে নিজের ভেতরে তাকানো যায়, কিভাবে চুপ করে বসে নিজেকে জানা যায়, কিভাবে ধ্যান মনকে শান্ত রাখে।
আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন। ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন, ধৈর্য ধরুন, একদিন ফল পাবেন।